গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আমরা আছি সেই একই হোটেলের সামনে আমরা এখনও আছি, কারণ এখন ঘড়িতে বাজে কটা বাজে রে? 9:15। এখন ঘড়িতে বাজে 9:15 আর এখন আমরা বেরোচ্ছি সোজা লাচুংয়ের উদ্দেশ্যে। কালকে তোমরা দেখেছো ইস্ট সিকিমে আমরা গেছিলাম, আমরা ছাঙ্গু নাথুলা ঘুরেছি। আজকে যাচ্ছি লাচুং যাচ্ছি, লাচুংয়ে গিয়ে আজকে স্টে করব। দেন কালকে লাচুং থেকে আমরা যাব হচ্ছে 0 পয়েন্ট ইয়ামথাং আর কাটাও। তো গতকাল তো আমরা নাথুলাতে -7 ডিগ্রি পেয়েছি। দেখা যাক, এখন এখানে ফোরকাস্টে বলছে যে লাচুংয়ে আজকে টেম্পারেচার রাত্রিবেলা 8টার সময় ওই -2 ডিগ্রি হবে। তারপর বাকিটা ওখানে গিয়ে আপডেট দিচ্ছি। তার আগে রাস্তায় কিছু খাওয়া দাওয়া করতে হবে, ব্রেকফাস্ট। আমরা আর্লি মর্নিং রুম ছেড়ে দিলাম। আমার গাড়ির সেট আপ রেডি, একবার দেখিয়ে দিই। এই হলো আমার গাড়ির সেট আপ পুরো রেডি, কালকে এই ফ্ল্যাগটা কিনেছি আর এই সব রাখা আছে, লাগেজ সেট আপ রেডি। আর কালকে একটা জিনিস গাড়িতে লাগিয়েছি, তোমাদের দেখাই। এই দেখো একটা ঘন্টা। তো এই ঘন্টাটা দেখা যাক আজকে কীরকম মানে সাউন্ড কি হয় না হয়, কি এক্সপিরিয়েন্স হয়। তো এই হলো গাড়ি রেডি মোটামুটি, গাড়িতে চাবুক চলছে, তেল তুলতে হবে। বাকিটা চলো রাস্তায় কি কথা বলছি, ওকে? তো ফ্রেন্ডস, কালকে আমাদের অ্যাকচুয়ালি যে পারমিটটা দিয়েছিল ইস্ট আর নর্থ দুটোর জন্যই একটাই পারমিট, একটা ইয়েলো কাগজ আর একটা ফটোকপি দেওয়া হোয়াইট পেপার। তো এখন কালকে তো ওখানে জমা দিই নিজে 2 পিস 2 কপি, আর আজকে আমরা আবার 4 কপি করে জেরক্স করিয়ে নেবো, কারণ টুং চেকপোস্ট আছে, ওদিকে 0 পয়েন্টের চেকপোস্ট আছে, মাঙ্গানায় একটা চেকপোস্ট আছে, দেখে নিচ্ছি কোথায় কোথায় চেকপোস্ট আছে, আমি আপডেট দিয়ে দেবো। সব জায়গায় 1 কপি করে দিতে হবে। আর লাচুং থেকে ফেরার সময় টুংয়ে অরিজিনাল কপিটি জমা দিতে হবে। তো এটা তোমাদের অনেকেই বলেছে, তাও আমি একটু বলে দিলাম। চলো এখন সুরজিৎ কাছে জেরক্স করাতে ওই আগের দোকানটায়, তো ও আসুক, তারপর কিছু ব্রেকফাস্ট করবো। চলো। ভিউজ দাও, খালি ভিউজ। দারুণ একটা ব্রিজ। তো ফ্রেন্ডস, আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ও খেতে পারছে না কফিটা, এটা আলু পরোটা। আলু পরোটা নিয়েছে, কি কত বড়, এত বড় একটা আলু পরোটা দিয়েছে এখানে এখানে এরকমই হয় সাইজ। যাই হোক, আমি একটা ওয়াই নিয়েছিলাম, ওই যেটা আটার নুডলস, খুব ভালো খেতে। আর ও একটা ওটা নিল, আর কফি অর্ডার দিয়েছি, কফি দিয়ে গেছে। কফিটা খেয়ে আমরা বেরোবো এখান থেকে। আর আজকে পুরো প্যাকড, কারণ কালকে খুব ঠান্ডা লেগেছিলো আমার। আজকে ঠান্ডা ঢুকতেই দেবো না, তবু দেখা যাক কী হয়। লাচুংয়ে যাই এখান থেকে। আর 100 কত দেখাচ্ছে, 25 না 116। হ্যাঁ, এখান থেকে 112 কিলোমিটার বাকি। আর মাঙ্গান দেখাচ্ছে 100 কিলোমিটার। তো মাঙ্গানে গিয়ে আমরা ফুল ট্যাঙ্ক তেল তুলবো। আপাতত 3টে কাটা আছে গাড়িতে। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়, যদি কোনো সিনিক ভিউ পাই। আর হ্যাঁ, 2-1টা ওয়াটারফল আছে, দেখিয়ে দেবো আমি, অসুবিধা। চলো টাটা, দেখা হচ্ছে রাস্তায়। বুঝছিস, আমার কাঁধে রাখবি না। গাইস দেখো, গাইস পুরোটা অফরোডিং দেখো। সবসময় আগের গাড়ি থেকে গ্যাপ মেনটেন করে চলবে, তাহলে অফরোডিংয়ে উঠতে অসুবিধা হবে না, আপ ক্লাইম্বিং করতে। দেখো এই রাস্তাটা অনেকটাই এরকম আছে। এসে গেছি আমাদের প্রথম সাইট সিন, 7 সিস্টার ওয়াটারফল। তো নিচ থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওপরে উঠবো না আই থিঙ্ক। ওপরে উঠবি নাকি? ওপরে যাবো না তো, এখান থেকে দেখে দিচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। আমরা এটা দিয়ে যাচ্ছিলাম, এই রোডটা এরকম যাবে, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে পরপর পরপর, সব টুরিস্টের গাড়ি। আর দেখো জলটা পড়ছে। 7 সিস্টার বলার কারণটা, ওপর থেকে বোধহয় 7 ধাপে নামছে, তাই জন্য। আর ওখান দিয়ে একটা সিঁড়ি উঠছে দেখলাম, তো আমরা উঠলাম না উপরে, বোধহয় ওপর থেকে আরো ভালো ভিউ ছিল। তোমরা এখান থেকে দেখে নাও। ব্রিজটা দেখা, দেখো বন্ধুরা, রাস্তা, এটা রাস্তা। সয়েল। এই দেখো কি রাস্তা, চাঁদনিকে দেখো ওয়াটারফল, প্রায় ওয়াটারফল। এইটা বলেছিল সবসময় মাঝখান দিয়ে যেতে বলেছিল, আমি একটা ব্লগে দেখেছিলাম।
এই ব্রিজটা সাইড দিয়ে গেলে চাকা টেনে নেয়, ওই জন্য মাঝখান দিয়ে গেলাম। এই জন্য তোমাদের বলি, মানে ইউটিউব দেখবে, ইউটিউব দেখো, ইউটিউব দেখলে অনেক জায়গায় তোমরা বাঁচতে পারবে। দাঁড়িয়েছি আবার একটা জায়গায়, এটা মাঙ্গান থেকে আর 27 মিনিটের দূরত্বে আছি আমরা। তো দাঁড়িয়েছি এখানে একটা জায়গায়, চা খাবো, আর অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়নি তাই একটু দাঁড়ালাম। প্রায় আমরা 55 মিনিট মতন গাড়ি চালিয়ে চলে এলাম। এই যে গাড়ি ফুল সেট আপে আছে, একদম ফুল দৌড়চ্ছে। চলো তোমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি, এখানে দাঁড়িয়েছি। তোমরা এখানে কিন্তু আসতে পারো, মানে একটা সামনে একটা একটু গ্যাদারিং মোড দেখলাম একটা, তো ওখান থেকে একটু এগিয়ে আমরা দাঁড়িয়েছি। ওখানটা দাঁড়াইনি, ওখানটা বড্ড গ্যাঞ্জাম ভিড় ছিল, এই ঠিক এর আগের মোড়টা দিয়ে একদম। তো আমরা এখান দিয়ে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। ড্রিম হোটেল, ভেজ নন ভেজ বোথ আর অ্যাভেলেবেল। তোমরা এখানে লাঞ্চও করতে পারো। আমরা দাঁড়িয়েছি চা খাবো বলে। সুন্দর দেখো, এই কি সুন্দর গাছ, আর এই দরজা, এই ঢুকলাম, এই এখানে সুরজিৎ বসে আছে, চায়ের অর্ডার দিয়ে দিয়েছে। টেবিলগুলো দাও কি সুন্দর করে রাখো, আর এগুলো কেবিন কেবিন করা আছে, ঠিক আছে। দেখো সুন্দর দেখতে। এদিকটা কি আছে রে, ও আছে এদিকটা ব্যাক সাইড, সেরকম কি সুন্দর। তো চলো আবার দেখা হচ্ছে। এখানে বসার জায়গা খুব সুন্দর, এখানে বসবো আমি, ওই যেমন বসে আছে। আর চলো দেখা হচ্ছে আবার রাইটে গিয়ে। গাইস রাস্তাগুলো খালি দেখো। তোমাদের আমি বলে রাখি, যারা লাচুং যাবে, বাঙ্গানের পর থেকে রাস্তা কিন্তু অতীব জঘন্য রাস্তা। মাঝে মাঝে এরকম টারম্যাক রোড আছে, বাদ বাকি ম্যাক্সিমাম টাইম কিন্তু এরকম অফ রোড। দেখো বন্ধুরা, এই ব্রিজটা আগে ছিল, হ্যাঁ, এই ব্রিজটা ভেঙে গেছে, তো যার জন্য নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে তলা দিয়ে। মানে আমরা এখন যেখান দিয়ে যাবো, মানে ব্রিজটা কিন্তু হাফ আছে হাফ নেই, দেখো ভালো করে। এবার দেখো ব্যাপারটা, এই দেখো ব্রিজটা এখান থেকে এতটা আছে আর নেই, আর ব্রিজটা ওইটা, তখন দিয়ে যাবো। এটা হচ্ছে টুং ব্রিজ, ডান দিকে দেখা নদীটা। ও কি ভিউ! লাগছে। তোমরা যদি লাচুং আসো, অবশ্যই এই ব্রিজটা দিয়ে আর এই রোডটা দিয়ে এসো, ঠিক আছে। মনে হয় একটাই রোড, জানি না ঠিক, বলে দিলাম। এটা দিয়ে এসো, আপিলটা দেখো, আপিলটা
গাইজ আমরা টুং চেকপোস্ট এসে গেছি, ঠিক আছে। আর এখানে এসে আমরা সেরকম কিছু পাইনি, ননভেজ কিছু পাওয়া যায় না এখানে। তো এক জায়গা থেকে ভেজ ম্যাগি আর ভেজ মোমো বলেছি, অর্ডার করেছি। তো তোমাদের দেখাচ্ছি আমি, টুং চেকপোস্টের সামনেই আছে, দেখি। আর এখান থেকে আমরা খাবার অর্ডার করেছি, দিদিগুলো খুব ভালো। এখানে কাঠের চালে ম্যাগি হচ্ছে, আলাদাই টেস্ট হবে। এখানে সুজিত বসে আছে, বসে বসে কাঠের চালে রান্না করা দেখছে, তাই তো ভাই? এনার্জি আছে তো? যাই হোক, চলো তাহলে তোমাদের আমি টুং চেকপোস্টটা ক্রস করে আবার ওপরে যাই। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, রাস্তা দেখো ভিজে, বৃষ্টি পড়ছে। আর একটার পর একটা গাড়ি দাঁড়াচ্ছে, এসে পারমিট চেক করাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো চলো আমরা তাই করবো, আগে ম্যাগিটা খেয়ে নিই। ঠান্ডা খুব একটা নেই এখানে, তবে যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, তো এখানকার লোকাল যারা তারা বলছে ওপরে নাকি স্নোফল হচ্ছে। তো চলো গিয়ে দেখা যাবে। দেখাতে পারছিস ভাই? ও শিট 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 ভাই, এটা কি, এটা কি ছিল? ও মাই গড, মাইন্ড ব্লোয়িং একটা ওয়াটারফল, টিপ টিপ করে আমাদের গায়ে পড়ছে, কিন্তু ওপর থেকে ওই যে পড়ছে না জায়গাটা, দাঁড়াও দেখাচ্ছি, জুম করে যদি দেখাতে পারি ভালো হবে। এই যে এই জায়গাটা অ্যামেজিং লাগছে, অ্যামেজিং অ্যামেজিং লাগছে। আচ্ছা, আমরা এখন ক্রস করবো হচ্ছে থেং টানেল। লাচুং যেতে গেলে অবশ্যই তোমাদের এই থেং টানেল ক্রস করতে হবে। তো দেখে নাও, বিআরওর আন্ডারে থাকে এটা, থেং টানেল। এটা থেকে দুপুরে অন্ধকার, আমি ফগ জ্বালাচ্ছি, হ্যাঁ দেখো কিরকম অন্ধকার, দেখো। এখানে কিন্তু হর্ন মারা নিষেধ, এখানে কিন্তু হর্ন একদম মারা যায় না। আর একটা তোমাদের দেখাচ্ছি, দেখো যেখানে যেখানে পাচ্ছি সেখানে সেখানে দেখাচ্ছি। এটা একটা কেভ, এটা ঠিক আছে, ভেতরে কি আছে জানি না, তবে জলটা এখান দিয়ে আসছে, দেখো একবার বরফ গলা জল ওপর থেকে আসছে। একটা কথা বলি, তোমরা যারা 4 চাকা করে আসো নর্থ সিকিমে, তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাও না, বা দেখতে পেলেও তোমাদের গাড়ি সেখানে দাঁড় করায় না, ঠিক আছে। তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, তো যার জন্য আমরা একটা এরকম জায়গায় দাঁড়িয়ে গেলাম। এই তো আমরা এখন এখানে দাঁড়িয়ে এটা এনজয় করছি। তো চলো আগে দেখাচ্ছি আর কি আছে। আর হ্যাঁ, ওপরটা দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও। এই দেখো, পুরো দেখো ওপরটা, দেখছো পুরো মেঘ। ও হ্যাঁ, ওই জায়গাটাই বলছি, পুরো মেঘ, পাহাড়ে কিছু দেখা যাচ্ছে ও কি লাগছে। আরে এইটা ও মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং।
চলো আগে গিয়ে দেখাচ্ছি। বেরিয়েছে গাইজ। লাচুং ঢোকার আগে এই একটা গেট আছে, দেখো ওয়েলকাম টু লাচুং বলে। আর ঠিক তার আগে এখানে টিকিট কাটতে হয়, পার পার্সন 20 টাকা করে, আর বাইক বোধ হয় 10 টাকা বা এরকম কিছু বলবো না, পার পার্সন 10 টাকা করে, বাইক 20 টাকা। তো আমরা দুজন আছি 20 টাকা, আর বাইক 20 টাকা, 40 টাকা। তো ওখানে আবার খুচরো দিতে হবে, মানে ক্যাশ লাগবে, অনলাইন হবে না, প্লাস খুচরো দিতে হবে, ওনার কাছে চেঞ্জও নেই। তো চলো কিছু করার নেই, এখানে টিকিটটা দিয়ে আমরা ঢুকে গেছি, লাচুং ঢুকছি আমরা। ঢুকে আজকে হোমস্টে দেখে নিচ্ছি, আর গিয়ে তোমাদের হোমস্টেতে গিয়ে আমি আপডেট দিয়ে দিচ্ছি লাস্ট। চলো। তো গাইজ আমরা এসে গেছি লাচুং, ইয়েস, পৌঁছে গেছি। আর হোমস্টে সুরজিৎ গেছে উপরে দেখতে গেছে, যদি এই হোমস্টেটা হয় তাহলে ভালোই হবে, খুব রিজনেবল রেটে পাবো আমরা এটা। আর এখানে বাইক রাখার জায়গা, এটা হোমস্টে তো, আর এখানে বাইক রাখার জায়গা, ঠিক আছে। এটা হচ্ছে মেন গেটটা, দেখিয়ে দিচ্ছি মেন গেট। আর ভিউ খুব সুন্দর হবে আশা করছি, যদি হয়, যেটা আমি এক্সপেক্ট করছি। মেন রোডটা আমরা এটা দিয়ে এলাম, দেখিয়ে দিই, এইটা দিয়ে এলাম আমরা এই সাইড দিয়ে এসে এই উঠলাম, ঠিক আছে। চলো বাকিটা রুমে গিয়ে কথা বলছি, রুমে গিয়ে দেখাচ্ছি। আজকে আর ব্লগ বেশি বড় হবে না, দুজনকার মিলিয়ে। চলো রুম ঠিক হয়ে গেছে, ওপরে গিয়ে দেখাচ্ছি। গাইজ যে হোটেলটা তোমার দেখালাম নিচ থেকে, বললাম না যদি এটা হয় খুব ভালো হবে, তো ওই হোটেলটাই হয়েছে। সুরজিৎ কনফার্ম করলো, তারপর আমি এলাম, দেখলাম হ্যাঁ গুড চয়েস। একটা জিনিস দেখবে, তাও দেখাচ্ছি। হচ্ছে আমাদের হোটেলের থার্ড ফ্লোরে আছি আমরা। থার্ড ফ্লোরে থাকার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই ফ্লোর থেকে ঠিক সামনে এরকম একটা ভিউ আছে। সন্ধ্যেবেলা অন্ধকারে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবে এটা হচ্ছে লাচুং রিভার, ঠিক আছে। এটা লাচুং রিভার পুরোটা একদম এখান থেকে শুরু হচ্ছে, ওপাশ থেকে লাচুং রিভার। ওদিকটা জানি না ওটা কি জায়গা, তবে অনেক হোটেল দেখতে পাচ্ছি, রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছি। আর এইটা কিন্তু পুরোটাই পাহাড়, এই দিকটা এটা পুরোটা পাহাড়। এখন তো মেঘে ঢেকে গেল, একটু আগে এটাও ক্লিয়ার ছিল, দেখা যাচ্ছিল ওপরে বরফ পড়েছিল কিছু পাহাড়ের মাথায়। তো দারুণ একটা ভিউ। এই ব্যালকনিটাতে আপাতত কেউ নেই, আমরাই আছি। আর হ্যাঁ, হাওয়া দিচ্ছে কিন্তু খুব ভালো। এটা হচ্ছে রোডটা, এটা রোড, আমরা এখান দিয়ে এলাম, আমরা এই পাশ দিয়ে এলাম, এসে ওইখান দিয়ে ঢুকলাম, ঠিক আছে। দেখো গাড়ি আসছে, বুঝতে পেরেছো। কালকে আবার আমরা যাবো এখান থেকে 0 পয়েন্ট। আর রুমটা দেখিয়ে দিই, এটা আমাদের রুম, ঠিক আছে। এই রুমে এন্ট্রেন্স হলো, এই একটা খাট, ওই একটা খাট, সুরজিৎ বসে আছে, এখানে একটা মিরর আছে, একটা জানলা থেকেও কিন্তু খুব ভালো ভিউ আছে, দেখিয়ে দিই আমি, এ দেখো, ঠিক আছে না, জানলা থেকেও একটা ভালো ভিউ আছে, ঠিক আছে। কাল সকালে দেখিয়ে দেবো আমি। আর হচ্ছে একটা ছোট্ট বড় জায়গা আছে, গিয়ারগুলো খুলে রাখা আছে, হেলমেটটা রেখেছি। আর এই হলো বাথরুম, একদম ক্লিয়ার। সব থেকে বড় কথা তো গিজার আছে, ঠিক আছে না। তো গিজার আর জলের কোনো টাইমিং নেই। তোমরা কিন্তু যে কোনো হোটেলে চেক ইন করার আগে এটা একটু কনফার্ম করে নেবে যে কোনো টাইমিং আছে কিনা। আর এই একটা জানলা আছে, এটা দিয়ে ওই সেম ভিউ, দরজার বাইরে যে ভিউ, ওই ভিউ। আর হ্যাঁ, প্লাগ পয়েন্ট এখানে আছে, সব আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ডাস্টবিনও দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি খেতে। ডিনারের জন্য কল এসছে, অনেকবার ফোন করেছে, নক করেছে। এখন কিন্তু বাজে 8:20, হ্যাঁ, কিন্তু এখানে এখন -8 ডিগ্রি। সুরজিৎকে অনেক করে ডেকে তোলা হয়েছে ঘুম থেকে, ঘুমিয়ে পড়েছিল। তো আমরা এখন যাচ্ছি, আর বৃষ্টি পড়ছে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখি কোথাও দেখাতে পারি। দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো। দেখা হচ্ছে কাল সকালে। স্টে টিউন উইথ সৌভিক। তোমরা যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও ভিডিও ভালো লাগলে। সঙ্গে থাকো, দেখতে থাকো টিউন উইথ সৌভিক। চলো টাটা, গুড নাইট।